রাত 12টার পরে নেটের স্পিড একটু বাড়ায় দিস। তোর কোনো কিছু একটা দেখতে আছে, হঠাৎ করে তুই আটকে গেল, ভালো লাগে। হ্যালো গাইস, তো নতুন ধামাকা নিয়ে চলে এসেছি। আর ব্যাচেলার পয়েন্টের থেকেই কাকে নিয়ে চলে এসেছি বুঝতেই পারছো, মানে ফায়ার নিয়ে চলে এসে আজকে। মানে এত সুন্দর ডায়লগ বলে, আর ডায়লগে সুন্দর মানে আমি জাস্ট ফিল করি যে বোন ভাই জাস্ট আমি যখন ক্যারেক্টার থাকতাম আমি মনে করতাম আমি ওই ক্যারেক্টারটাই নিতাম। তো বাবা মিউট করে দেয় কোনো ভাষা, মানে রিলিক্স হওয়ার পরে মানে কন্টিনিউ শোনায় না, শুধু মিউট করে। ব্যাচেলার পয়েন্টে কোন ক্যারেক্টার তোমার কাছে প্রিয়, মানে ওই ক্যারেক্টার ফিল করতে চাও যে ওই ক্যারেক্টার যদি তুমি হতে, অবশ্যই তোমার পার্সোনালিটি মানে মনের ফিলিংসটাও তুমি শেয়ার করতে পারতো। আমার শিমুল ভাইয়ের ক্যারেক্টার খুব ভালো লাগে, পোস্ট মাস্টার শিমুল। আমার কাছে ভাই বোরান ভাই জাস্ট অসাধারণ। বোরান ভাই আছে কিন্তু পোস্ট মাস্টার শিমুল আরো বেশি ভালো লাগে। তারপরে আপু ভাই, বোরান ভাইয়ের পাপড়বাজি ডায়লগ গুলো, তো পাপড়বাজি ডায়লগ দেখতে চলেছি গাইস। বোরান ভাইয়ের যা অ্যাটিটিউড, জাস্ট ফাটাফাটি, জাস্ট ফটাফট কথা বলে, মানে অ্যাটিটিউড নেই, কথা বলে, মানে সে হাসলো না কানলো আসলে না, ওর কথাও বলবে, সেটাই হচ্ছে বোরান ভাই বলছে অ্যাটিটিউড, টাকা মানে কমতি নেই, এরকম একটা ফিল, তাই না? মানে গ্যাংস্টার যাকে বলে, মানে কথাগুলো সত্যি কথা বলতে ব্যাচেলার পয়েন্টের কোন ক্যারেক্টারটা আমি ডাম করব, কোন ক্যারেক্টারটা সবকটার থেকে সবকটা সেরা কোনটা বলবো? আরে পাশা ভাই বলে শুধু এরকম বলে। তো যাই না কেন ভিডিওটি দেখবা, মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখানে তোমরা চেক আউট করতে পারো। আর বোরহান ভাইয়ের কে ফ্যান অবশ্যই কমেন্ট করে জানাও। যদি পারতাম ব্যাচেলার পয়েন্টের এপিসোডগুলো নিয়ে আসতে অনেক বেশি ভালো লাগতো, কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে। আমি তো ইচ্ছা আছে বাংলাদেশে গেলে, মানে বলেই যাচ্ছি, সেগুলো ড্রিমগুলো অবশ্যই একসময় কমপ্লিট হবে, যাব সবার আশা নিয়ে। তো বোরহান ভাইয়ের সাথে খুবই আমার পার্সোনালি ইচ্ছা যে তার সঙ্গে কিছু কথা বলা, তার ক্যারেক্টার নিয়ে সম্পর্কে কিছু কথা বলা, জাস্ট ওটাই ফিল করছি। তো যাই না কেন ভিডিওটি দেখবা, মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। Hey y'all, come look at this. এই এলাকায় গ্যাঞ্জাম করে কোন বলারে আমার এলাকায় বোম ফাটায় না, এই শটগানটা দেই, শটগানটা লয়ে দুটো ফাটা আছে, বহুত তেজ हो रहा है। এবার কি হবে? Bye bye, Tata, goodbye, Gaya. আমার সন্দেহ আছে যেমতে তুমি বাড়িওয়ালারে পিটলা, এটা তো ভালো হওয়ার লক্ষণ না। কাকা আল্লাহর কসম আমি তো চুপচাপ খাড়ায় আছিলাম কাকা, কিন্তু যখন দেখলাম কাকা ওই আপনার কলার ধরে টানাটানি করতেছে, আপনার অপমান করতেছে, তখন কি আমার মাথাটা ঠিক থাকে? লোকে লোকে আমার মনে হইলো কাকা আমার বাপের বাইরে অপমান করতেছে, আমার সাথে সাথে আমার কাঁদছে কাকা। তুমি কিন্তু কাকা আমি কি করবো কাকা, আমার সামনে যখন আপনার মতো ভদ্রলোককে এই অপমান করে, তখন কি কাকা মাথা ঠিক থাকে? তোদের সাথে সাথে কাকা আমার মাল মাথায় উঠে যায়। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় ক্যারেক্টার শারাফ আহমেদ জীবন ওরফে বুরহান ভাইয়ের রাতারাতি ভাইরাল হওয়া কিছু ডায়লগ। তারপর টুটুল ভাই কি অবস্থা, কি মনে করে? আরে বউলে রাস্তায় বাইরেলেই ক্লাবেন আরম্ভ করে, হালাই কামড়া করলো কি কও? এটা কোনো কথা লাবু? আচ্ছা টুটুল ভাই কারা কয়? আরে শুরু তো করছে এই ড্যান্সার শাহ আলম আর বডি সোয়েল, তারপর এগো দেখা দেই এখন এটা জুনিয়ররাও কয়, সিনিয়ররাও কয়, এখন তো কুত্তা মিজান এতিম আকবর এরাও কয়। বুঝো একটা অবস্থা, আমি কি এমন কামড়া করছি? আর টুটুল ভাই আপনি এগুলো একদমই চিন্তা করেন না, আমি ব্যাপারটা দেখতেছি। তুমি কিন্তু ব্যাপারটা একটু দেখো। আমি দেখতেছি টুটুল ভাই, আপনি যান। আজকে আমি উঠতেছি, কিন্তু তুমি ব্যাপারটা কিন্তু দেখবা। জি জি টুটুল ভাই। আসসালামু আলাইকুম টুটুল ভাই। মামা হ্যাঁ কামটা করলো কি দেখছেন? বাবুর এলাকায় গ্যাঞ্জাম করবো এরকম বলা আছে নাকি? এই সাহস কারো আছে? সামনে যায় না ভাই। ওয়াও, গেল কই? হ্যাঁ পুত্রা কই গেল? আমার এলাকায় সোনার মারাস, আমার এলাকায় গ্যাঞ্জাম করো, বাবুর এলাকায় গ্যাঞ্জাম করো আমার মতো। ঠিক আছে মামা চিনেন, দেখছেন এর আগে করে দেখেন নাই না? দেখলাম এসে মাঠে বড় হারামি হো ভাই।
তার এই ফাপড়বাজি ডায়লগগুলোর কারণে শরাফ আহমেদ জীবন থেকে আজ তিনি হয়ে উঠেছেন বুরহান ভাইয়ের মতো জনপ্রিয় একজন চরিত্র। আপনি যদি বুরহান ভাইয়ের সবগুলো ডায়লগ একসাথে উপভোগ করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই রয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন 3-এর 30 নম্বর এপিসোডে বুরহান ভাইয়ের মজার একটি ডায়লগ। হ্যাঁ শরবত ভাই কইন। এ শরবত ভাই আপনি কি সমস্যাটা কি? কয়দিন পরে পরে আপনি ঠিক আছেন কি? নেতারাতে ফোন করে ভাই, নেতারাতে ফোন করে ভাই, নেতারাতে ফোন করে আমরা কি করবাই? হ্যাঁ এইসব নেতারে আমি না নেতা হান দেয়া দি আমি ও বাবা আমি আমারে এইসব নেতার লগে আমি সব সময় উঠবস করি, এরা শাক গয়া দিয়ে তারপরে আমি চা খাই, আর আপনি আমারে ডর দিয়ে আইতাছুন নেতার নেতা হান দেয়া দি নেতা আইতাছুন। আর কমিশনারে ভয় দেখাই না, এই কমিশনারে সাইড রাস্তার মোড়ে যে কান্দরে উঠবস করেছিলাম এটা কি ভুলিয়া গেছুন? ভুললে না গেলে এটা মনে করে না ভুলে যাইনি। রাখুন মি আপন ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। ভালো হয়ে যাও। नेक्स्ट। তো যাই হোক, তারপরে রয়েছে ব্যাড বাস নাটকে বুরহান ভাইয়ের মোস্ট ফানি একটি ডায়লগ। আমি তোমার ফ্রেন্ডসদের সাথে আসছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একটা গ্রুপে আসছি। 3টা ছেলে আছে এখানে, তুমি বোঝো 2টা মেয়ের সাথে সবসময় 3টা ছেলে স্ট্যান্ড বাই। এটা রিস্ক ফ্যাক্টরের কি হলো? এইটাই তো সবচেয়ে বড় প্রবলেম। শোনো, ওই দিন আমি একটা কোরিয়ান মুভি দেখলাম, ওই মুভিতেও ঠিক তোমাদের মতো 3টা ছেলে 2টা মেয়ে পাহাড়ে ট্রিপে যায়, তারপর 3টা ছেলে 2টা মেয়েকে ড্রিঙ্কের সাথে ঘুমের ওষুধ খাওয়ায় দেয়, তারপরে যা হয় আর কি বুম বুম। কি শতানার বাচ্চা চরিত্রহীন। সুইনিস। তারপরে রয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন 4-এর 90 নম্বর এপিসোডে জুয়েল ফুফা এবং বুরহান ভাইয়ের অসাধারণ একটি ডায়লগ। গাঁজা খাই রে, হ্যাঁ সুতরা গাঁজা খাস, একবার যদি ধরা পড়ো গাঁজা কিন্তু ঢুকাই দিমু সুতরা। বাবা কোন বাচ্চাদের জন্য গাঁজা খাইতেছে, নিচে থেকে গম দিয়ে থাকতে পারতাছি না, এই সাদি কোন গাঁজা খাইতেছে। বাবা একবার যদি ধরতে পারি ও আমি গাঁজা খান্দাই দিব। বাবা কিসে? ফুপা আপনার যে অভ্যাস আছে এটা তো জানতাম না, আমি হইলাম এই বাসার কেয়ারটেকার, তাই তো আপনার তোর গান আন্দোলন হবে তাই না? नेक्स्ट। সুইনিস। এরপর রয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন 4-এ ইবা এবং বুরহান ভাইয়ের মজার একটি ডায়লগ। আপু ওই যে বাচ্চাদের যে গার্জিয়ান আসে এর মধ্যে 2টা মহিলা আমার থেকে এরকম চোখ দেখতে করে তাকায় থাকে, মনে হচ্ছে চোখ দিয়ে আমার খাই ফেলবো। আপা মুখতে তো বলা লাগে না সব কথা, চোখ দিয়ে বলে, আমি কি বুঝি না নাকি? ধরেন আপা আপনারা যদি কোনো ছেলে চোখ দিয়ে বলে কাছে আসো কাছে আসো, রুমে চলো রুমে চলো। শতানার বাচ্চা চরিত্রহীন। বুঝে গেছি আমি, বুঝে গেছি। সো গাইস, তারপর রয়েছে ফিমেল 2 নাটকে শিমুল এবং বুরহান ভাইয়ের মজার একটি ডায়লগ। এইদিকে বয়স কম তো, মাল সব নিচে, মাথায় নাই। তুই যদি আকবরে 2টা থাপ্পড় দিয়ে আসতে এই কিন্তু মাপি চাইতে হইতো। এরপর থেকে কোনো সিনিয়রদের সাথে যদি ঝগড়া লাগে তাহলে আগে থাপ্পড় 2টা দিয়ে দিবে, এরপর পায়ে ধরে মাপ চাইবে। দারুণ আইডিয়া। অনেক কিছু শিখলাম কাকা। এখন রাত 12টার পরে নেটের স্পিড একটু বাড়ায় দিস। তোর কোনো কিছু একটা দেখতে আছে, হঠাৎ করে তুই আটকে গেল, ভাল লাগে। কি লেভেলের তো যাই ডায়লগ হোক, ভাই। তারপর রয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন 3-এ 59 নম্বর এপিসোডে কাবিলা এবং বুরহান ভাইয়ের মোস্ট ফানি একটি সিন। আমারে চিনোস না, এই তোর যে বউ আছে না, তোর বউ যে বিলকি ছেড়ে জিগা যে বুরহান কেডা, আর আমারে জিগাস তুই আমি কেডা না, তোর বউরে জিগা বুরহান না কেডা। এখন জিগা তোর তো কোনো দোষ নাই, দোষ তোর বউয়ের। তোর বউ কুত্তার নাম রাখছে বুরহান। এই কুত্তা লয়ে যখন বাইরে ওই বিকেল বেলা তখন কুত্তারে ডাহে এ বুরহান এ বুরহান, কুত্তার নাম বদলে দরকারের নাম রাখে আতিকিয়া। যদি নাম না বদলা তাহলে কিন্তু তোর কুত্তারে মারবা। ভুলে গেছে, তাও তেজ করবে না। नेक्स्ट। তো যাই হোক, সর্বশেষে দেখবেন ব্যাচেলার পয়েন্ট সিজন 3-এর 52 নম্বর এপিসোডে বাচ্চু ভাই এবং বুরহান ভাইয়ের অসাধারণ ফাফরবাজির একটি ডায়লগ। হ্যালো কোন সোহাগ? এসআই সোহাগ দিয়া। আরে ভূত, এতদিন পরে বড় বাইরে মনে হইছে না? বেটা কই আছস? ধানমন্ডি থানা। আরে বেটা আমিও তো ধানমন্ডি উঠছি। তাহলে আরে বেটা শুনিয়া কি বেটা ক্রস ফায়ার পরে ক্রস ফায়ার করি, ক্রস ফায়ার বেটা আমার সামনে করবে বেটা। সরি ভাইয়া, কোথায় যেন ছিলাম আমরা? আমার মাফ করে দে হুজুর, আমার ভুল হয়ে কোথায় যেন তো ছিলাম? ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাক।
বাবা বোরহান রে, ভাইয়ের- কি জিনিস বোরহান ভাই, ডায়লগ না শুনলে বুঝতে পারতাম বোরহান না। ভাই কিছু না আবার কিছুই, ঠিক আছে, মানে মানে এদিকে মানুষের ভয় দেখা যাচ্ছে, এদিকে কিছুই নেই, এদিকে অনেক কিছু। বলে কি আমি সামনে থাকলে আমার এলাকায় কে জ্ঞানজান করে, ওদিকে আবার দৌড়াচ্ছে, আবার যখন চলে গেল তখন বলছে কি আয় সাহস থাকলে আয়। আমার মতন কেস হচ্ছে বোরহান ভাই, এই তো দেখাচ্ছে আমি অনেক কিছু কিন্তু কিছুই হ্যাঁ, না, তারপর সামনে আসলে সব হাওয়া খুশি। চুপচাপ আমার মতন। তো যাই না কেন, ভিডিওটি খুবই খুবই ইন্টারেস্টিং এবং খুব Funny. খুব খুব মজাদার একটা কন্টেন্ট প্রচুর ফানি। ছিল, যেখানে আর এতটা যদি মজা পেলাম। বোরহান ভাইয়ের আরো ডায়লগ তোমাদের কাছে থাকে অবশ্যই আমাদের পাঠিয়ে দিও। একদম। আর কি ধরনের ভিডিও রিয়াকশন চাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, এবং সাবস্ক্রাইব যদি নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আর আইকনটি। যদি ব্যাচেলর পয়েন্টের যদি কোনো এপিসোড লাগে অবশ্যই কমেন্টে জানাবে, একদম। চেষ্টা করব, যদি আসতে পারে তো আসবে, আর না আসতে পারলে আমাদের ব্যাড লাক। হ্যাঁ, তো যাই না গেলে তো চলো গাইস, বাই বাই। টাটা।